আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। তৃতীয় দিনের জন্য পাতায়া থেকে স্বাগতম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি। আমি মাত্রই ঘুম থেকে উঠছি, অনেক 2-3 দিন পর অনেক সময় ভালো করে একটা ঘুম দিলাম। এটা চা বানাইছি, চাটা খাবো, খেয়ে বেরিয়ে যাবো আজকে ইনশাল্লাহ। তো পাতায়াতে আজকে আমার লাস্ট দিন আর কি। কালকে সকালে আবার ব্যাংকক সিটি যাবো। আজকে হচ্ছে যাবো বাঘ মামার সাথে দেখা করতে, দেখা যাক কেমন লাগে। পাতায়াতে মোটামুটি গরম আছে ভালোই, এই হচ্ছে ব্যাপার। যারা চা খেয়ে অভ্যাস তারা চা না খেতে ভালো লাগে না, আমারও ভালো লাগে না, তো চা খাচ্ছি, একটু রঙিন পানি খাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। রঙিন পানি খেয়ে বেরিয়ে পড়বো। থাইল্যান্ডে বেশ গরম, হাফ প্যান্ট পরে বেরোটনটা বেশ। তো চাটা শেষ করি, তারপরে কথা বলি। গত 2-3 দিনের একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে, এরা তো ইংরেজি বোঝে না খুব একটা, যাও বোঝে যদি শুদ্ধভাবে বলি সেটা বোঝে না। যেমন আমি গত প্রথম যখন থাইল্যান্ড আসছি, আসার পরে জিজ্ঞেস করলাম কোকোনাট জুস অথবা কোকোনাট ওয়াটার, বোঝে না। কোকোনাট জুস, কোকোনাট ওয়াটার, সেটাও বোঝে না। বোঝে কি কোকোনাট জুস, কোকোনাট ওয়াটার, তো বোঝে। কেন হচ্ছে একটু নাকা নাকা করে যদি বলেন তাহলে বুঝবে। বিষয়টা বেশ ফানি। আমার মনে হয় থাইল্যান্ড ছাড়া অন্যান্য যেসব জায়গায় যাবেন একটু নাকা করে বললে হয়তো বুঝবে। অন্য জায়গার কথা জানি না, হয়তো নাও বুঝতে পারে, বাট হচ্ছে থাইল্যান্ডের মানুষ বোঝে। নাকা করে যত ইংলিশ করলাম সব বুঝি। ইউ গো দেয়ার, ইউ গো দেয়ার, ওকে আজ ওকে ইউ গো দেয়ার, মানে বোঝেই না। সো এটা নাকা নাকা, আপনারা যখন নেক্সট টাইম থাইল্যান্ড আসবেন অবশ্যই নাকায় কোনো কথা বলবেন, সব বুঝতে পারবে। ঠিক আছে, ইউ গো দেয়ার, আই স্টে হিয়ার, হাউ মাচ মানি, মানি, টান দিবেন। ঠিক আছে, এরকম একটু একালিপ দিয়ে টান দিলেই হয়ে যাবে। তো যাই হোক, জুতাটা পরি, কারণ হচ্ছে বাঘ মামার সাথে দেখা করতে যাবো। যদি দৌড়ানি দেয় তো সমস্যা, জুতা পরে থাকি, সেফটিতে থাকবো। ঠিক আছে, তো রেডি হয়ে আর জুতাটা পরি, তারপরে ভিডিওটা শুট করতেছি। গরমের কারণে কমপ্লিট একটা ফরেনার লুক নিয়েছি, হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে অস্থির অবস্থা, কারণ আমি বেরিয়ে যাচ্ছি মামার সাথে দেখা করতে টাইগার পার্ক। তো অবশেষে বেরিয়ে পড়লাম, দেখি যাবো হচ্ছে বাঘ মামার সন্ধানে, দেখা যাক। এখান থেকে দেখলাম ট্যাক্সিতে মোটামুটি 150 বাসের মতো লাগে। তো আমি দেখি ট্যাক্সি ছাড়া এখানে যে টুকটুক পাওয়া যায়, সেই টুকটুক গাড়িতে করে টুকটুক করে টুকটুকিয়ে চলে যাওয়া যায় কিনা, লেটস ট্রাই। একটা টুকটুক গাড়ি ধরছি, জানি না কত লাগবে টাইগার পার্ক যাইতে, যাচ্ছি দেখা যাক। যত দেখতেছি যে টাইগার পার্ক যাইতে মোটামুটি হচ্ছে 22 মিনিটের মতো লাগবে। আমি টুকটুকে আছি, দেখা যাক, যাচ্ছি, কত সময় লাগে ওখানে গিয়ে দেখবো। আর টাইগার পার্ক হচ্ছে মোটামুটি এখানে 10টা থেকে খোলে। আর হচ্ছে এতটুকু ইনফরমেশন আছে, কয় টাকা লাগে সেটা আমি ভালো জানি না, যাওয়ার পর গিয়ে আপডেট দেবো। এই হচ্ছে পাতায় ওয়াকিং স্ট্রিট, ওয়াকিং স্ট্রিট কি বলে এটা, পাতায় বিচ, ওইদিকে বালি খেলতে। সিটির আমাদের চিটং সিটির মতোই উঁচু নিচু অনেক। যাচ্ছি, ভালোই লাগতেছে, আনন্দ জায়গায়। গুগল ম্যাপ দেখতেছি একটা ফোনে, আর একটা ফোন দিয়ে ভিডিও রেকর্ড করতেছি, দেখা যায় কত সময় লাগে। ম্যাপে দেখাচ্ছে 20 মিনিট, আসলে 20 মিনিটে গিয়ে পৌঁছাবো কিনা এখন। দেখেন থাইল্যান্ড সিটিটা কত জোস, এগুলো সাধারণ আমরা উপরে দিয়ে ঘুরতেছি, খুবই ক্লিন একটা সিটি। আমরা অনেক নিচে ছিলাম, আসলে পাতায় বীজটা নিচে দিয়ে দেখা যাচ্ছে, এখন উপরের দিকে ঘুরতেছি। টাইগার পার্কটা সম্ভবত উপরের দিকে পড়ছে। ওয়াও, আশেপাশের ভিউ খুবই জোস, আশেপাশের ভিউটা খুব অস্থির। এই সিটিটা অনেক ক্লিন। আগে উপরের দিকে উঠলে, এখন আবার আমরা নিচের দিকে নামতেছি। ভিডিও বেশি করা যাবে, টিকটকে ভিডিও করতে কম, কারণ গাড়ি অনেক উঁচু নিচে হয়তো স্লিপ করে, শুধু স্লিপ করি, কাছাকাছি যাই, তারপরে ভিডিও বানাবো ইনশাল্লাহ।
পাতায়ের সিটিটা কিন্তু খুবই ক্লিন, খুবই চলছে। আমরা তো এইদিকে আসে, আজকে আমি এইদিকে প্রথম। এই রোডটাতে আসেনি, গতকালকে গিয়েছিলাম নাইট মার্কেট, সেটা আবার ভিন্ন একটা রোড। এইটা প্রেস করে হচ্ছে টুকটুক থেকে নামতে হয়, একটা সুইচ আছে, বিষয়টা ইন্টারেস্টিং। আমি নামার সময় এটা পুশ করলে নামাই দেবে। মজার বিষয় হচ্ছে পুরো টুকটুকে আমি একলা, বাংলাদেশের ড্রাইভারের মতো যদি কয় এই গাড়ি হচ্ছে গিয়ে আপনার 150 টাকা নেবে, 100-150 বাদ। আপনারা যদি এদিকে আসেন তাহলে ডেফিনেটলি বোল্ট ট্যাক্সিতে বেরো আসবেন, কারণ আমি ওয়াকিং স্ট্রিট থেকে বোল্ট ট্যাক্সিতে দেখলাম প্রাইস আসতে হচ্ছে 150 টাকা। আমি হচ্ছে টুকটুকে টুকটুক অল্প একটু গিয়ে আমরা যাবো না, পরে আমি বললাম তুমি আমার টাইগার পার্ক কইছো এখন তুমি যাবা না, পরে কয় যে 150 বাদ দেওয়া লাগবে টোটাল টাইমে, শুধু তোমার নিয়ে যাবো, কারণ আমি ওইদিকে যাই না। তো এরা যখন ওঠার সময় বলে কি টাইগার পার্ক যাবেন, তো ওকে সমস্যা নেই, পরে কিন্তু আর যায় না। তো বোল্ট ট্যাক্সি আর এটা যদি 150 বাদ দুইটাই সেম হয়, তার কারণ আমার কয়েকটা গাড়ি চেঞ্জ করতে হবে, 2-3 স্পট নেমে চেঞ্জ করতে হতো টুকটুক, এর থেকে একবারে 150 বাদ দিয়ে চলে যাচ্ছে। কিন্তু বোল্ট ট্যাক্সিতে গেলে এসি ছিল, আরামসে যেতে পারতাম। এখন চিন্তা করছি আমার রাস্তা আইসি আবার চেঞ্জ করবো, সমস্যা তার থেকে চলে যায়, কারণ এটা 150 বাদ দিতে আসছি, এইখানে আমি চলে যাচ্ছি। আপনারা এই ভুলটা করে নেন, আপনারা যেটা করবেন এক ট্যাক্সি নিয়ে নেবেন, বোল্ট ট্যাক্সি যে নিয়ে যান, ইজি হবে, এটা রিজনেবল প্রাইস থাকে, এসির হাওয়া খাইতে খাইতে চলে যাবে, নো প্যারা। তো যাই হোক, আগে টাইগার পার্ক নামি, তারপর বাকি কথা বলি। ভিডিও স্টপ করা যায় না, এত সুন্দর সুন্দর প্লেস আছে, স্টপ করাটা মুশকিল। আমরা টুকটুকে আমি একলাই যাচ্ছি, ভিআইপি সার্ভিস। থাইল্যান্ডে বোল্টের ট্যাক্সিগুলো কিন্তু খুবই ভালো, অনেক হাই ক্লাস, প্রত্যেকটা গাড়ি নতুন। আর ট্যাক্সি কল করার মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট, হাইস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি গাড়ি পেয়ে যাবেন, 3 মিনিট লাগে না। আমি গত 3 দিন ধরে ট্রাভেল করতেছি, একটা গাড়ির জন্য আমি হাইস্ট 3 মিনিট দাঁড়াইনি, জাস্ট কল করছি, রোড ক্রস করতে করতে গাড়ি চলে আসছে। সার্ভিস খুবই ভালো বোল্ট, আর বোল্টের প্রাইসও কম। আর হচ্ছে আরেকটা ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে গ্র্যাব, কিন্তু গ্র্যাবের হচ্ছে প্রাইসটা বেশি। গ্র্যাবে যেটা 120 টাকা দেখায় বা 112 টাকা দেখায়, 112 বাদ দেখায়, সেটা বোল্টে আপনি পাবেন 79-80 বা অনেক কম। থাইল্যান্ডে একটা জিনিস সেফ, সেটা হচ্ছে আপনি যত রাতে চলাফেরা করেন যাই করেন এমনিতে কোনো প্রবলেম নেই, জাস্ট হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনি থেকে টাকা বাড়ায় রাখবেন, এটা যে কোনো টুরিস্ট কান্ট্রিতে করে, বাট হচ্ছে দেশ হিসেবে খুবই সেফ। মানুষ হেল্পফুল আছে, কিছু জিজ্ঞেস করলে যতটুকু পারে বলে, কিন্তু সবাই ইংলিশ বোঝে না, নো ইংলিশ। চলে আসছি টাইগার পার্কে। From here to there, inside the tiger park. That one a ticket counter, that one a payment counter. That's it. এই হলো টাইগার পার্ক। এখানে অনেক মানুষ আসলে এই ডেস্কটার সামনে ছবি টবি নেয়, তো আমি একটু ভিডিও ছবি নিয়ে নিই। ওটা হচ্ছে টাকা পে করার কাউন্টার, পেছনে হচ্ছে টিকিট কাউন্টার। সব জায়গায় মোটামুটি ভিড় আছে আসলে। তো যাই হোক, টিকিট আগে কাটবো, তারপর ভিতরে যাবো, বাঘ মামুগুলোকে দেখা করবো ইনশাল্লাহ। লেটস গো। আপনি যখন টিকিট কাউন্টার আসবেন, এখানে মিডিয়াম টাইগার, বিগ টাইগার অনেক কিছু আছে। তো ডিফারেন্ট টাইগারের জন্য ডিফারেন্ট প্রাইস। আমি দিচ্ছি, আমি এটা নিবো 690 টাকাটা। আর সেলফি টেলফি নেওয়া যাবে, একটা ফর্মে সিগনেচার করতে হবে, নিতে পারেন। হ্যাঁ, বড় বাঘের সাথে নিজেই সেলফি নিতে হবে। এটা হচ্ছে 690 বাঘ।
ওরা এরকম একটা কিছু ধরাই দিছে, যেখানে হচ্ছে 1% কথা লেখা আছে। পিছনে দেখতে পাচ্ছি ওখানে লেখা আছে টাইগার পার্ক। সবাই এসে ছবি নিচ্ছে। এটা হচ্ছে পেমেন্ট কাউন্টার। পেমেন্ট এখন আমি করি নাই, করতে হবে আর কি, এগুলো ওয়েট করতেছি। 690 বাহ, খারাপ না অনেক। মাত্র 10 মিনিট লিয়ে বড় টাইগার লেগে ছেড়ে দিবে। ওখানে কথা বলা যাবে না, সাইলেন্স থাকা লাগবে, টাইগারের ডিস্টার্ব করা যাবে না। 690 বাহ পে করার পরে এমন একটা টিকিট দিছে মাত্র 10 মিনিট লিয়ে বড় টাইগারের সাথে দেখা করার জন্য, টাইগার মামার সাথে। এটা কিন্তু আসলে হিউজ এক্সপেন্সিভ, 690 টাকায় একটা বাঘ দেখা, 10 মিনিট বাঘের সাথে থাকা, একটা হিংস্র প্রাণীর সাথে। যাই হোক, বাঘ খুব একটা হিংস্র না, তার থেকে বেশি হিংস্র প্রাণী হচ্ছে মানুষ। তো মানুষের সাথে যেহেতু বইনা খাইতে পারতেছে, বাঘ কোনো ব্যাপার না, লেটস গো। এই হচ্ছে বিগ টাইগারের সাথে দেখা করার জায়গা। যাই দেখি বিগ টাইগার কোথায়। সব ছোট ছোট টাইগার তো শুয়ে গেছে। বিগ টাইগার, মিডিয়াম টাইগার এই পাশে। বিগ টাইগারের সাথে দেখা করতে হবে। এর সাথে হাঁটাহাঁটি করা যাবে, ব্যাক সাইডে টাচ করা যাবে। বেশ বড় বাঘটা, আমি এক্সাইটেড আসলে, এত বড় বাঘ কেন বুঝিনি। বাঘের সাথে আসার সময় কথা বলা নিষেধ, উচ্চ শব্দে কথা বলা যাবে না। তারপর আমি ভিডিও রেকর্ডের জন্য বলছি আর কি, এদেরকে ভিডিও রেকর্ড করবো, কথা বলতে হবে। তারপর হচ্ছে তারা এগিয়ে করছে, বাঘটা এখনো বসে আছে, লেজ টেজ লড়াইতেছে। বাঘ লেজ লড়াইতেছে, আমি কিন্তু আসলে বাঘের লেজ দিয়ে কান চলতেছি, সবাই সাবধানে থাকবো আমার থেকে। আমি কিন্তু বাঘের সামনে আসছি, এটা আসা নিষেধ। তারপর আসছি, ও তাকে আসছে, দেখা যাক আরেকটা হাঁটতেছে। ওই লোকটা আমার হেল্প করছে, ও বলছে ঠিক আছে তুমি যদি ভিডিও নিচ্ছ সামনে আসো, অসুবিধা নেই। দেন ক্যামেরা তাকে গেছে। আমার বেঁধে দেওয়ার টাইম আসলে শেষ, 10 মিনিট টাইম ছিল। তো 10 মিনিট টাইমের জন্য আমাকে পে করতে হচ্ছে 690 বাদ, বাংলা টাকা প্রায় 2500 টাকার মতো, 3400 মতো, 2400 মতো আর কি। তো সেটা কতটুকু যুক্তিযুক্ত দেখার বিষয় না, বাট হচ্ছে এইভাবে বাঘের সাথে কখনো নিয়ে নেই, সেই হিসাবে গেলাম। এখন যদি বলেন রিস্ক কি আছে, হালকা পাতলা আছে। ওরা বলে যে ফ্ল্যাশ অন করা যাবে না মোবাইলে, ফ্ল্যাশ ফ্ল্যাশ বাঘের চোখে যে ফ্ল্যাশ পড়ে সে করতে পারে, সমস্যা। তো ছেলেটা ভালো আছে, ভিডিও করছে দিকে কিছু সময় একটু এক্সট্রা বাড়তে দিছে আর কি, 10 মিনিট দেয় নাই, 12-15 মিনিটের মতো দিছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আরো মানুষ টাইগারটাকে নিতেছে। এটা সিস্টেম হচ্ছে এক সাইড দিয়ে আসবেন, আরেক সাইড দিয়ে এক্সিট করবেন আর কি। এখন আমি এক্সিটে চলে যাচ্ছি এখান থেকে। চাইলে আপনার ফ্লোটিং মার্কেটে যাইতে পারেন, আমি আসলে ফ্লোটিং মার্কেটে যাবো না, মানে হাতটা ধোয়ার ব্যবস্থা আছে, হাতটা ধুবো আগে। ভাগ নাড়াচাড়ার পরে আমি হাত ধোয়ার ব্যবস্থা।
এখানে কিন্তু আরো অন্যান্য বাঘ আছে, ছোট ছোট বাঘ, এক একটা কাউন্টারে এক এক জিনিস। যারা বড় বাঘ ভয় পান তারা ছোট বাঘের সাথে যেতে পারে। দেখো এক্সিট করতে হবে, হাত টাপ ধুইছি, হাত এখনো ভেজা। এদিকে হচ্ছে রেডিং দ্য ফরেস্ট, ওইদিকে যাবেন, ডেঞ্জারাস, অনেক কিছু ধরা ফেলা নিষেধ আর কি। লেটস গো। আসলে বাঘের সাথে ঘোরার পর খারাপ লাগতেছে না, নিজের এখন একটা বাঘ বাঘ ফিল করছে, মজা। এই হচ্ছে এক্সিট গেট, ঢুকছিলাম ওই দিক দিয়ে, একদিক দিয়ে ঢুকেছে, একদিক দিয়ে বের হয়ে গেছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। যেহেতু আমরা অলরেডি বাইরে চলে আসছি, এখান থেকে আবার কাছেই হচ্ছে ফ্লোটিং মার্কেট। এখন ফ্লোটিং মার্কেটে আসলে অনেকেই যায়, কিন্তু বিষয়টা হচ্ছে এটা আমাদের কিসের মতো অনেকটা, আমাদের যে পেয়ারার মার্কেট আছে না বাংলাদেশে একটা ভাসমান, ওইরকম মার্কেট, তবে এখানে শাকসবজি বেশি বেচে। তো ওখানে গেলে আসলে টাকা তো পে করতে হবে, বাট ওইটা গেলে আসলে লস, আমার মনে হয় লস, তো আমি ওইটা যাবো না, ওটা আমার যাওয়ার দরকার নাই। তার থেকে বাঘ টাক দেখছি, সি বিচে গিয়ে বয়ে থাকুন, দ্যাটস বেটার, বিকজ হচ্ছে এটা আমার লাস্ট ডে। আর হচ্ছে পাতায় সি বিচের পানি ভালো না আসলে, বন্ধ বন্ধ, তো সেই পানিতে আসলে গোসল টোসল করা যাবে না। এখানে আমি একটি কল করবো, আর আশেপাশে খাওয়ার কিছু আছে কিনা দেখবো একটু আসলে। কারণ 2-3 দিন ধরে শুধু বাফেট খাইতেছি, সকালে ব্রেকফাস্ট করে নিয়ে দেখি ভালো কিছু খাবার পাওয়া যায় কিনা। এই ছিল টাইগার পার্ক, এটাই হচ্ছে টাইগার পার্ক পাতায়া, এন্ট্রি করবেন ওই দিক দিয়ে, এটা হচ্ছে এক্সিট। জোস একটা জায়গা। তো আমার যেহেতু দেখা শেষ, আমি একটা ট্যাক্সি ডেকে নিব। ট্যাক্সির জন্য ডেফিনেটলি এবার আর ভুল করতেছি না, ইউজ করবো হচ্ছে আমার প্রিয় একটা অ্যাপ। সেটা কি, না সেটা গ্র্যাব নয়, ভুল বলেছেন আপনারা, সেটা হচ্ছে কোন অ্যাপ, চিনলে এখন, থাইল্যান্ডের সবচেয়ে সস্তা, যেটার নাম হচ্ছে বোল্ট। এটা কত সুন্দর দেখেন, কত ক্লিয়ার, চমৎকার, পরিষ্কার। এখন বাইরে বেশ গরম। এটা হচ্ছে টাইগার পার্ক, আর হচ্ছে ওই দূরে যদি যান ওই পাশে, এখান থেকে 5 বাত নেই, এখানে ফ্লোটিং মার্কেট আছে, হাইটেও যেতে পারবো, খুব কাছে আর কি, খুব বেশি দূরে না। কারণ ফ্লোটিং মার্কেটে যাবো না, কারণ ওখানে ওয়েস্ট অফ মানি। একটা ট্যাক্সি কল করছি হচ্ছে ইসের থেকে, বোল্ট থেকে, যেটা হচ্ছে 114 বাত, যাবে হচ্ছে ইসে পাতায়া ওয়াকিং স্ট্রিট আমার ওখানে। অথচ এখান থেকে এই যে ছোট যে টুকটুক আছে, ওদেরকে জিজ্ঞেস করলাম কত, মেইন সিটিতে যাবে শুধু, টপ পাতায়ার ওদিকে নামিয়ে দিবে, তাতে 70 বাত, ওই জায়গা থেকে আবার ভাঙতে হবে। এটার মধ্যে আপনারা যাবেন না, আপনার বোল্ট ট্যাক্সি ইউজ করবেন, প্রাইস খুব কম। বোল্ট ট্যাক্সির মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি সিলেক্ট করবেন যেটা বোল্ট, ওইটা ওইটা যদি সিলেক্ট করেন প্রাইস দেখবেন অনেক কম। আগোটা মাগোটা, আগোটা সরি, গ্র্যাবের প্রাইস কিন্তু অনেক বেশি। তো এই পাতায়াতে আসলে, মানে থাইল্যান্ডে আসলে, এটা হচ্ছে বোল্ট হচ্ছে বেস্ট। আর ভিয়েতনাম গেলে সেটার জন্য মেবি হচ্ছে বেস্ট হচ্ছে এই গ্র্যাব। তো আমার 582 নম্বর ট্যাক্সি আসতেছে, এখন একটু সময় লাগবে। তো এই জন্য এই ইনফরমেশনটা, এই সময়টা পাইলাম আপনাদের সাথে শেয়ার করবো। আসুক, তারপরে যেতে যেতে কথা বলবো। আর ট্যাক্সিতে গেলে সবচেয়ে সুবিধা এসি আছে, গরম নাই, মজা। আর এই টুকটুকে গেলে বেশ গরম, থাইল্যান্ডে কিন্তু এখন অনেক গরম, বাংলাদেশের থেকে অনেক টেম্পারেচার বেশি। বাংলাদেশে যখন 28 চলে, এনে চলো 35, সেরকম একটা অবস্থা। গতকালকে হালকা একটু বৃষ্টি হবে হবে ভাব, কিন্তু লাস্টে বৃষ্টিটা হয়নি। এই জন্য উই আর ভেরি স্যাড। আমার ট্যাক্সি আমার চলে আসছে। জোমথিয়ান বিচের এইদিকে থাকেন, টাইগার পার্কটা এখানে, আর ফ্লোটিং মার্কেটে যদি যান তাহলে আপনার জন্য কাজ হবে ওই দিক থেকে, ওই দিক থেকে আপনার জন্য ইজি হবে। জোমথিয়ান বিচ যদি থাকেন তাহলে এই দিক থেকে আপনি টুকটুক ইউজ করতে পারবেন। আপনি ওয়াকিং স্ট্রিট বই দিকে থাকেন তাহলে এইদিকে আসার জন্য আপনার জন্য বোর্ড হচ্ছে বেস্ট। 582, কোথায় আমার 582? ট্যাক্সি নাম্বার হচ্ছে 852, আমি দেখতেছি।
বাইরে যাচ্ছে বলুন, এত ট্যাক্সি এসে আমার ডাইনি কেন? দেখলাম তো 2 মিনিট না। এই যে আমার ট্যাক্সিটা আসছে, 852 আছে ওইটা। এই দেখেন বোল্টের ট্যাক্সি কত জস, সব নতুন নতুন গাড়ি থাকে, ঠান্ডাও বেশ পাওয়া যাবে। হ্যালো, ওয়াকিং স্ট্রিট। হ্যাঁ, তরমুজেরটা 70, ম্যাঙ্গো হচ্ছে 100। এটা আপনার জন্য একদম বেস্ট। আর যে কেউ দেখে মেনু অলমোস্ট সেম, ওরা আসলে মেনু চেঞ্জ করে না, এটা একটা প্রবলেম। এই যে বাংলাদেশে খাবার দাবার, এই যে বাংলা খাবার রেস্টুরেন্ট, সব আইটেম দেওয়া আছে, কোনটা কত বাত দেখেন। ফিশ বিরিয়ানি 280 বাত, 180 বাত। বেগুন ভর্তা 80 বাত, দেখছেন? দিনের বেলা এই বীজটা আসলে আগে দেখাবো বলছিলাম, দেখাইনি। ওইদিকে ওইটা হচ্ছে বালি খাইপের, ওখান থেকে আপনি কোলান আইল্যান্ড বা অন্য কোথাও যেতে পারবেন চাইলে। এই হচ্ছে টোটাল বিচ ভিউ, প্রচন্ড পরিমাণ বাতাস বিচ সাইডে। আমি যেখানে আছি এটা হচ্ছে সাউথ পাতায়া।